আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল। আজকে আমরা দেখব যে বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ টপিকস উৎপাদকের বিশ্লেষণ। তো উৎপাদকের বিশ্লেষণ জানার আগে আমরা চেষ্টা করব যে আসলে প্রথমে আমরা জানতে চেষ্টা করি যে আসলে উৎপাদকের বিশ্লেষণ কি বা উৎপাদক কি। উৎপাদক মানে কোনো একটি রাশি বা পদকে গুণ অবস্থায় নিয়ে আসে। যেমন যে রাশিগুলো যে যোগ বা বিয়োগ আকারে থাকে সেই রাশিগুলোকে আমরা গুণ আকারে নিয়ে আসা, ছোট ছোট পদ আকারে, তখন সেটাকে আমরা উৎপাদক বলতে পারি। যেমন আমরা যদি একটি উদাহরণ দেখি, যেমন 10, এই পদটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 5 আর 2 অর্থাৎ 5 দুগুণে 10। আবার যদি আমরা 20কে যদি দেখি তাহলে যেমন 10 ইন্টু 2 অর্থাৎ 10 দুগুণে 20। আমরা আবার সেই 10টাকেও ভাঙতে পারবো, যেমন 5 আর 2 দ্বারা, 5 দুগুণে 10। তাহলে 20-এর উৎপাদক কয়টা হলো, যে 5 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ মোট 3টা। আর এই সংখ্যাগুলো গুণ অবস্থা আছে, এই সংখ্যাগুলো গুণ অবস্থা, যেমন 5 ইন্টু 2 ইন্টু 2 গুণ অবস্থা আছে। একইভাবে আমরা আজকের ক্লাসগুলো যে উৎপাদকের বিশ্লেষণ পুরোপুরি শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই যে আসলে উৎপাদক মূলত কয়ভাবে করা যায়। সাধারণত উৎপাদক 3ভাবে করা যায়, যেমন কমন নিয়ে, সূত্র প্রয়োগ করে এবং মিডল টার্মের মাধ্যমে। সাধারণত এই 3ভাবে উৎপাদকের বিশ্লেষণ করা হয়ে থাকে। তাহলে আমরা প্রথমেই দেখবো যে কমন নিয়ে কিভাবে উৎপাদক নির্ণয় করতে হয়। কমন নিয়ে আমরা যদি কমনের বিষয়টা দেখি, কমন মানে কোনো রাশির চলক বা সংখ্যা যখন সব জায়গায় থাকবে তখন আমরা কমন নিচ্ছি, সেখান থেকে আমরা কমন নিতে পারবো। যেমন আমরা যদি উদাহরণ দেখি, যেমন উদাহরণ যদি দেখি যে a কিউব প্লাস 3a প্লাস 2a স্কোয়ার, তাহলে আমরা এখানে দেখতে পাই যে এখানে এ আছে, এখানে এ আছে এবং এখানেই এ আছে, আর কিন্তু কোনো সংখ্যা মিলে না। সুতরাং আমরা এখানে এ কমন নিতে হবে। এখন কমন নেওয়ার ক্ষেত্রে আমরা কোন সংখ্যাটা নিব, সর্বদা চেষ্টা করবো যে যে সিমিলার যে চলকগুলো আছে প্রথমত বা সহগগুলা, সেই সহগগুলো আমাদের সবচেয়ে যে ছোট সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই আমরা কমন হিসেবে নিব। যেমন এখানে আছে এ কিউব এ স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারবো শুধু এ। তাহলে এ যদি কমন হয় তাহলে এ কিউব থেকে যদি আমরা এ কমন আনি তাহলে এখানে থাকবে এ স্কোয়ার। কমন মূলত আসে সাধারণত ভাগ হয়ে, যেমন এ কিউবকে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে সূচকের নিয়ম অনুযায়ী যে এখানে এ স্কোয়ার হবে, সুতরাং এ স্কোয়ার প্লাস, এখন প্লাস চিহ্ন থাকা প্লাস 3a থেকে যদি আমরা এ নিয়ে আসি তাহলে 3a থেকে যদি আমরা এ কে ভাগ করি তাহলে এ কাটা গিয়ে থাকবে 3 প্লাস 3 প্লাস। ঠিক সেম ভাবে আমরা যদি 2a স্কোয়ার থেকে যদি আমরা এ নিয়ে আসি তাহলে এখানে থাকবে যে 2a। এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। সুতরাং এখন আমরা দেখতে পাই যে এ এর সাথে এই পদটা গুণ আকার আছে, সুতরাং এভাবে আমরা করতে পারি। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন আরেকটি উদাহরণ যদি দেখি যে 5a কিউব প্লাস 7a স্কোয়ার প্লাস 2a, এখানেও ঠিক সেম ভাবে এ আছে, এ আছে, এ আছে, অর্থাৎ এগুলাই কমন আছে। তাহলে এই এগুলোর মধ্যে সবচেয়ে ছোট অর্থাৎ এ, তাহলে এ কমন নেব, এখানে থাকবে যে 5। আর এ কিউব থেকে যদি আমরা এ কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস 7 স্কোয়ার থেকে 7 আর এ স্কোয়ার থেকে দুইটা এ থেকে যদি আমরা একটা এখানে চলে আসি তাহলে এখানে থাকবে এ, আর 2a থেকে তো এ এখানে চলে আসছে, সুতরাং এখানে থাকবে 2। অর্থাৎ রাশিগুলোকে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারছি। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, যেমন ওকে, আমরা আগের উদাহরণগুলো দেখলাম যে কিভাবে চলকগুলো থেকে কমন নিতে হয়। এখন আমরা দেখবো যদি সহগ অর্থাৎ সংখ্যা থাকে তাহলে আমরা সেখানে সংখ্যা থেকে কিভাবে আমরা কমন নেব। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন 20x প্লাস 4y, এখানে তো x চলকগুলো কমন যাবে না, কারণ একই নেই, এখানে x আছে এবং এখানে y আছে, সুতরাং আমাদেরকে কমন নিতে হবে 20 এবং 4 থেকে। অর্থাৎ সবগুলোর মধ্যে কমন নিতে হলে আরেকটা বিষয়
খেয়াল করলেই হয় যে শুধু যে মান সেম হতে হবে সেটা না, এখানে যদি আমরা ভাগ করতে পারি, যেমন সেম সংখ্যা দ্বারা যদি এটাকে এবং এটাকে যদি আমরা ভাগ করতে পারি তাহলে আমরা সেই সংখ্যাটা কমন নিতে পারবো। 20কেও আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো, আর 4কে তো অবশ্যই আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আমরা এখানে 4টি কমন নিব। তাহলে 4কে যদি এখানে আমরা কমন নেই তাহলে 20 থেকে 4 দ্বারা ভাগ করলে 20কে 4 দ্বারা ভাগ করলে আমাদের মান 5 আসবে। সুতরাং 5x প্লাস 4কে 4 দ্বারা ভাগ করলে 1, আর 1কে আর এখানে y যেহেতু 1 আমাদের বসাতে হয় না, সুতরাং এখানে থাকবে y। অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 × 5x প্লাস y, অর্থাৎ দুইটা রাশি এই দুইটা পদই কি গুণ আকারে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি আমরা আরেকটি উদাহরণ দেখার চেষ্টা করি, যেমন 3x² প্লাস 9x³ এটা কিভাবে হবে। এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে 3 আছে, এখানে 9 আছে, অর্থাৎ আমরা 3কেও 3 দ্বারা ভাগ করতে পারবো এবং 9কেও 3 দ্বারা ভাগ করতে পারবো। সুতরাং আমরা এখানে 3 কমন নিতে পারি। ওকে, এখন এখানেও x আছে, এখানেও x আছে। এখন এই দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যেহেতু x², সুতরাং x² আমরা কমন নিব। এখন x² যদি আমরা কমন নেই তাহলে এখানে যদি 3 থেকে 3 কমন নেই তাহলে থাকবে 1, আবার x² আবার x² দ্বারা x² যদি কমন এসেছে তাহলে এখানে থাকবে 1 প্লাস, আর 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি থাকবে 3, এবং x³ যদি আমরা x² এখানে নিয়ে আসি তাহলে থাকবে x। সুতরাং এর উৎপাদক হবে 3x² × 1 + 3x। আশা করি তোমরা কমনের বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা দেখার চেষ্টা করব যে আসলে কিভাবে সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। ওকে, ওকে, সূত্রের ক্ষেত্রে আমরা আগে প্রথমে সূত্রগুলো লিখি, যেমন a + b² a - b², তারপর a² + b², তারপর যদি আমরা দেখি যে a² - b², তারপর a + b³ a³ - b³। ওকে, আমরা যদি প্রথমে দেখি যে a + b² তাহলে আমরা a + b² কি সূত্র দেখতে পাই যে a² + 2ab + b², কিন্তু এই পদগুলো কিন্তু কি উৎপাদকে বিশ্লেষণ বলা যাবে না, কারণ এই পদগুলো যোগ আকারে আছে, যেমন a² + 2ab + b², এখানে দুইটা যোগ আছে। সুতরাং এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ বলা যাবে না বা এভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, কারণ আমরা প্রথমেই জেনেছি যে উৎপাদকে বিশ্লেষণ মানে এক বা একাধিক পদ বা রাশিকে গুণ আকারে নিয়ে আসে, কিন্তু এখানে গুণ আকারে না থাকা এবার এই সূত্র দিয়ে হবে না। তাহলে আমরা যদি দেখি তাহলে যে a + b × a + b, আমরা a + b² উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এভাবেই লিখতে পারবো। আবার ঠিক সেম ভাবে আমরা a - b² ক্ষেত্রে আমরা যদি সূত্র দেখি a² - 2ab + b², কিন্তু এখানেও ঠিক সেম ভাবে যোগ আছে বিয়োগ আছে, অর্থাৎ রাশিগুলো গুণ আকারে নাই, এর কারণে এটাও উৎপাদকে বিশ্লেষণ হবে না। তাহলে এটাকে উপরের a + b² মতো লিখতে হবে যে a - b × a - b। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে a² + b², তাহলে a² + b² এর ক্ষেত্রে আমরা সূত্র দেখি দুইটা আছে, a² + b² সূত্র যায় a + b² - 2ab, আরেকটা হলো যে a - b² + 2ab, অর্থাৎ এটাকে আর কোনোভাবে ভাঙা যায় না। সুতরাং এই সূত্রটা দ্বারা আমরা কোনোভাবেই উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক করা সম্ভব নয়। তারপর যদি আমরা দেখি যে
সবচেয়ে যে কমন সূত্রটি, অর্থাৎ সাধারণ বেশিরভাগ অঙ্ক যে সূত্র দ্বারা উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলো হয় থাকে, যেমন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দ্বারা যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ আকারে আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর যদি আমরা দেখি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, যেমন এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। কিন্তু এই সূত্রটিও আমরা উৎপাদকে বিশ্লেষণের কাজে লাগাতে পারবো না, কারণ এখানে গুণ পুরোপুরি গুণাকার না, এখানে এক মাইনাস চিহ্ন আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, যে এ কিউব প্লাস বি কিউবের আরেকটি সূত্র আছে, যেমন এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারবো যে উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক করতে। ঠিক সেমভাবে যদি আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করতে দেখি, তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এরপর যদি আমরা আবার দেখি যে এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ এই সূত্রটিতেও অসংখ্য প্লাস রয়েছে, সুতরাং এই সূত্রটির দ্বারা আমাদের উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলো করা সম্ভব নয়। এজন্য এটাকে আমরা আগেরটার মতোই করতে হবে। আগেরটার মতো যদি আমরা দেখি, তাহলে যে এই উপরেটার মতোই করতে হবে, যেমন এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, যেহেতু এ প্লাস বি কিউব আছে। ঠিক সেমভাবে আমরা এ মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে লিখবো যে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। মূলত এভাবেই সূত্র দ্বারা উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলো হয়ে থাকে। আমি যে সূত্রগুলো অ্যাপ্লাই করছি, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দ্বারা তো হয়ই না। আর সবচেয়ে মোস্ট যে কমন যে সূত্রটা হচ্ছে, যেটা দ্বারা বেশিরভাগ সময় হয়ে থাকে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে যদি আমরা সূত্র দেখি যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের ক্ষেত্রে যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা হবে না। সুতরাং আমরা এই সূত্রের পরিবর্তে আমরা ব্যবহার করবো যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, কারণ এখানে এই দুইটা গুণ আকারে আছে। ঠিক সেম ভাবে আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে দেখি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার যদি আমরা এ প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে দেখি, যে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ এটা দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব না। উপরটার মতো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আবার এ মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এই অঙ্কগুলো কিভাবে করতে হয় জাস্ট একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবা। আমি একটি উদাহরণ দেই তাহলে, যেমন ওকে, এখন আমরা যদি একটি উদাহরণ দেখি, যেমন 8a কিউব প্লাস 27b কিউব, এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? আমরা কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করব? হ্যাঁ, আমরা এখানে এ কিউব প্লাস বি কিউবের যদি সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে সূত্রের ক্ষেত্রে সবসময় মনে থাকতে হবে যে এই যে পাওয়ার যেটা থাকবে, এটা পুরো সংখ্যার উপরে থাকতে হবে, পাওয়ার পুরো সংখ্যার উপরে থাকতে হবে। সুতরাং আমরা এটাকে বানাতে পারি, যেমন 8 কে আমরা 8 এ কিউবটা আমরা রাখতে পারি 2a হোল কিউব প্লাস 27 বি কিউবটা রাখতে পারি আমরা যে 3 বি কিউব। এখন আমরা যে একটি সূত্র দেখছিলাম, যে এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এখানে যদি আমরা দেখি যে এ, এটাকে যদি আমরা ধরি বি ধরি, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানে 3b, এ প্লাস বি ইন্টু স্কোয়ার। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করবো, যেহেতু আমরা আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করে এখানে আমরা দেখবো যে স্কোয়ার, স্কোয়ার মানে 2a হোল স্কোয়ার মাইনাস ab, এ মানে 2a, বি মানে 3b
প্লাস বি স্কোয়ার মানে 3b হোল স্কোয়ার। ওকে, 3a প্লাস 3b। এটা যদি আমরা দেখি 2a স্কোয়ার দিলে 4, এর স্কোয়ার দিলে স্কোয়ার মাইনাস 2 3 6 a ইন্টু বি, এ বি প্লাস 3a স্কোয়ার দিলে 9, বি কে স্কোয়ার দিলে বি স্কোয়ার। সুতরাং এটাই হলো যে সূত্রের সাহায্যে যে উৎপাদকের বিশ্লেষণ। এখানে দুইটার সংখ্যাই আমরা দেখতে পাচ্ছি যে গুণ আকারে আছে। আশা করি তোমরা এভাবে সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করতে পারবে। এখন আমরা একেবারে সর্বশেষ নিয়ম যে মিডল টার্মের সাহায্যে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় সেটা এখন আমরা জানবো। ওকে, মিডল টার্মের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যদি কয়েক টাইপের অঙ্কগুলো দেখি তাহলে আশা করি পুরো মিডল টার্ম ক্লিয়ার হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা যে বীজগণিতের অঙ্কগুলো করার সময় যে মিডল টার্মের অঙ্কে এসে তারা আটকে যায়, কিভাবে করবে। সাধারণত মিডল টার্ম অঙ্কগুলা অনেক সময় যে বীজগণিতের শুধু যে বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের বাইরেও কিন্তু আরো অনেকগুলা অধ্যায় থেকে এই অঙ্কগুলা থাকে। ক্লাস হলে কি বিভিন্ন ধরনের এক্সামে উৎপাদকের অঙ্কগুলো দিয়ে থাকে, স্পেশালি মিডল টার্মের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন ধরনের এক্সামে দিয়ে থাকে। সো আশা করি তোমরা যে এটা খুব মনোযোগ সহকারে দেখবে। ওকে, আমরা এখন টাইপ 1 প্রথম টাইপের একটা প্রথমে যে অঙ্কটা দেখো যে যদি থাকে যে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 24, এই এক্সাম্পলটা দেখি যে প্রথমে এক্স স্কোয়ার দিয়ে যেগুলো শুরু হয়। আচ্ছা, মিডল টার্মের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে আমার যে এই ধরনের এই টাইপের যদি প্রশ্ন থাকে তাহলে যে শেষের যে সংখ্যা আছে এই সংখ্যার প্রথমে উৎপাদক নির্ণয় করতে হবে এবং এই সংখ্যাটা অর্থাৎ মানে মিডল টার্ম মানে মাঝখানের যে সংখ্যা যে আছে তাকে এমন দুইটা সংখ্যায় আলাদা করতে হবে যেন গুণ করলে হয় এই 24 এবং যোগ করলে, যেহেতু এখানে যোগ আছে তাহলে যোগ করলে হবে 11 আর গুণ করলে হবে 24। আই রিপিট, যে মাঝখানের সংখ্যাটাকে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা আলাদা করবো যেন যোগ করে, এখানে যোগ থাকলে যোগ করে হবে 11 এবং এখানে যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করলে হবে 11 এবং সেই দুইটা সংখ্যাকে গুণ করলে অবশ্যই 24 হতে হবে। তাহলে আমরা এখন যদি 24কে ভাঙি যে 24 একে 24, 12 দুগুণে 2 12 24, তারপর যদি আমরা দেখি যে 8 3 24, 6 4 24। আচ্ছা, এখন 24-এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে 25 11 হয় না, 12-এর সাথে 2 যোগ করলে হয় 14 11 হয় না, কিন্তু 8 আর 3 যোগ করলে 11 এবং 8 আর 3 গুণ করলে হয় 24। সুতরাং এটাকে আমরা লিখতে পারি এভাবে যে দুইটা সংখ্যার মিডল টার্ম মানে দুইটা সংখ্যাকে আমরা একটা এই মাঝের সংখ্যাটাকে আমরা দুইটা সংখ্যায় রূপান্তর করব। তাহলে প্রথম সংখ্যা হবে 8 দিয়ে এবং দ্বিতীয় সংখ্যা 3 দিয়ে, বা প্রথম সংখ্যা 3 দিয়ে করা যায়, দ্বিতীয় সংখ্যা 8 দিয়ে করা যায়, এতে কোনো সমস্যা নেই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 3x প্লাস 24, তাহলে আমরা যোগ করলে 11 হয়েছে, যেমন 8 আর 3 যোগ করে 11 এবং 8 3 গুণ করলে 24। এখন আমরা কমন নেই, এক্স স্কোয়ার আর এক্স 8x থেকে কমন যাবে যে এক্স, এখানে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস 8x থেকে এক্স কমন নিলে 8 প্লাস এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে এখানে 3 আছে, এখানেও 24কে আমরা ভাগ করলে 3 পাবো, তাহলে প্লাস 3 যদি কমন নিই তাহলে এখানে থাকবে এক্স প্লাস 24কে 3 দিয়ে ভাগ করলে 3 8 24 চলে 8। সুতরাং এখন আমরা এই রাশি এবং এই রাশি থেকে এই দুইটা পদ থেকে আমরা কমন নেব,
তাহলে এখানেও আছে x প্লাস 8, এখানেও আছে x প্লাস 8, তাহলে x প্লাস 8, x প্লাস 8 কমন নিলে এখানে থাকে x প্লাস এখানে থাকবে 3। সুতরাং এটাই উৎপাদকের বিশ্লেষণ x স্কয়ার প্লাস 11x প্লাস 24। তাহলে আমরা দুইটা সংখ্যাকেই আমরা গুণ করে পেলাম। এখন যদি আমরা টাইপ 2 দেখি, টাইপ 2 x স্কয়ার মাইনাস 9x প্লাস 20। আচ্ছা, আগেরটা কিন্তু এখানে মাইনাস প্লাস ছিল আর এখানে মাইনাস, সেই সংখ্যাটা আমরা আসলে কিভাবে করব? আচ্ছা, ঠিক সেম নিয়মে যে আমরা এমন দুইটা সংখ্যাকে আলাদা করব, যেহেতু এখানে যোগ আছে তাহলে যোগ করলে হবে 9 এবং গুণ করলে হবে 20। তাহলে আমরা যদি 20 এর উৎপাদক নির্ণয় করতে হয়, 20 1 20 10 2 20, আচ্ছা 20। তাহলে আমরা 20 এর সাথে 1 যোগ করলে হবে 21, 9 হবে না। 10 এর সাথে 2 যোগ করলে 12 হবে না, এখন 5 এর সাথে 4 যোগ করলে হবে 9। সুতরাং এটাই হবে। আচ্ছা, এখন আগের সংখ্যাতে আমরা লিখছিলাম যে এখানে প্লাস দিয়ে দুইটা, যেহেতু এখানে প্লাস ছিল এর কারণে দুইটা সংখ্যায় আমরা প্লাস আকারে প্লাস দিয়ে লিখছিলাম, যেমন 8x আর 3x। কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে আর যেহেতু দুইটা যোগ করে বসাতে হবে, তাহলে সুতরাং দুইটা সংখ্যার আগেই আমাদেরকে মাইনাস চিহ্ন দিতে হবে, যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। ওকে, এখন আমরা এই দুইটা সংখ্যা থেকে যদি আমরা কমন নিই তাহলে এখানে x কমন যাবে, যেহেতু দুইটাই x আছে। তাহলে x মাইনাস 5x থেকে আমরা x কমন নিলে 5। আবার এখান থেকে আমরা কি কমন যাবে, আমরা যদি এখানেও x আছে কিন্তু এখানে নাই, কিন্তু এখানে 4 আছে, আবার 20 থেকে আমরা 4 পাবো, যেহেতু 4 5 এ 20। তাহলে আমরা 4 মাইনাস 4 কমন নিলে মাইনাসে প্লাস 4x থেকে 4 কমন আনলে x, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 20 থেকে 4 কমন আনলে 20 কে 4 দ্বারা ভাগ করলে 5। ওকে, এখন আমরা যদি এখানে এই দুইটা পদে দেখি যে এখানে x মাইনাস 5 আছে, এখানেও x মাইনাস 5 আছে, তাহলে আমরা x মাইনাস 5 কমন নেব। x মাইনাস 5 থেকে এখানে বাকি থাকে x মাইনাস এখানে থাকবে 4। তাহলে আমরা x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 এর উৎপাদক কি পেলাম, যে x মাইনাস 5 ইন্টু x মাইনাস 4। আশা করি তোমরা এই দ্বিতীয় টাইপটি বুঝতে পারছো। ওকে, এখন আমরা আরেকটি টাইপ দেখি। টাইপ 3 x স্কয়ার প্লাস 6x মাইনাস 16। আচ্ছা, আগে বলছিলাম যে এই মধ্যপদের এমন দুইটা সংখ্যা দ্বারা আলাদা করব যেন যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদ হবে এবং গুণ করলে শেষের পদ 16 হবে। কিন্তু এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, সুতরাং আমাদেরকে বিয়োগ করেই এই 6টাকে মিলাতে হবে। আচ্ছা, প্রথমে আমরা আগে 16 এর উৎপাদক যদি নির্ণয় করি, 16 ওকে, তাহলে যেহেতু বিয়োগ করে মিলাতে হবে, তাহলে 16 থেকে 1 বিয়োগ করলে 15 হবে না, 8 থেকে 2 গেলে 2 বিয়োগ করে যদি করি আমরা তাহলে 6 থাকবে। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে x স্কয়ার। ওকে, যেহেতু বিয়োগ করবো তাহলে বিয়োগ করার ক্ষেত্রে আমাদের তো চিহ্ন দুইটা অবশ্যই দরকার, একটা প্লাস এবং আরেকটা মাইনাস। এখন যেহেতু এখানে দুইটা সংখ্যা পেলাম, তাহলে কোনটার আগে প্লাস এবং কোনটার আগে মাইনাস হবে সেটা আমরা কিভাবে বুঝবো? এই যে মধ্যপদে যে সংখ্যা আছে, এই সংখ্যার আগে যে চিহ্ন থাকবে, আমি আবারও বলছি যে মধ্যপদে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার আগে যে চিহ্ন থাকবে, আর এই যে সর্বশেষ সংখ্যাটিকে যে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করছি সেই সংখ্যাগুলোর মধ্যে যে বড় সংখ্যাটি থাকবে সেই
বড় সংখ্যাটির আগে এই মধ্যপদের চিহ্নটি বসবে। যেহেতু মধ্যপদের চিহ্নে প্লাস আছে, সুতরাং এখানে যে বড় সংখ্যা হলো 8, তাহলে 8 এর আগে হবে প্লাস 8x, আর অপরটির আগে হবে মাইনাস 2x প্লাস মাইনাস 16। এখন যদি আমরা এই দুটো সংখ্যা তারা কমন নিই, তাহলে এখানেও x আছে, এখানেও এই দুটোতেই x আছে, তাহলে x স্কয়ার থেকে x কমন নিলে থাকবে x প্লাস 8x থেকে x কমন নিলে থাকবে 8। এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস নিতে পারি কমন। আর যেহেতু এখানে আছে x, এখানে কিন্তু নেই, তাহলে এখানে 2 আছে, এখানে আছে, 16 মধ্যে অবশ্যই তো 2 আছে, যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 যদি কমন নেই -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2x থেকে 2 চলে আসে থাকবে x, মাইনাসে মাইনাসে প্লাস 16 থেকে 2 দ্বারা ভাগ করলে 8। সুতরাং এই দুইটাতে এখন আবার x প্লাস 8 এবং x প্লাস 8 কমন আছে, তাহলে x প্লাস 8 আমরা কমন নিলে এখানে থাকবে x মাইনাস এখানে থাকবে 2। তো আশা করি তৃতীয় টাইপটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আরেকটি টাইপ দেখব। টাইপ নং 4। আচ্ছা, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 35। আগের দুইটাতেই দেখছিলাম যে এখানে একবার এখানে প্লাস আছে, এখানে মাইনাস, বা এখানে প্লাস এখানে মাইনাস, দেখছিলাম যে এখানে প্লাস আছে এবং এখানে প্লাস আছে। এখন আমরা দেখবো যে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, কিন্তু নিয়ম প্রায় সেমই। প্রথমে এমন দুইটা সংখ্যাকে আলাদা করতে হবে যেন যোগ অথবা বিয়োগ করে, যদি এখানে বিয়োগ আছে তাহলে বিয়োগ করলে 2 হবে এবং গুণ করলে হবে 35। তাহলে 35কে যদি আমরা দুইটা সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে দুইটা সংখ্যাই মূলত হবে যে 7 × 5, 5 সাথে 35, এবং 7 থেকে 5 বিয়োগ করলে থাকবে 2। আচ্ছা, এখন যেহেতু বিয়োগ করবো, তাহলে তো আমাদের চিহ্ন অবশ্যই দুই ধরনের হতে হবে, একটি প্লাস এবং আরেকটি মাইনাস। এখন কোন সংখ্যাটির আগে প্লাস এবং কোন সংখ্যাটির আগে মাইনাস থাকবে সেটা তো আমি আগের অঙ্কে বলছি, যে এখানে যে চিহ্ন সংখ্যা থাকবে এর আগে যে চিহ্ন থাকবে সেটাই এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বসবে। যেহেতু এখানে -2 আছে, তাহলে বড় সংখ্যা এখানে 7, তাহলে 7 এর আগে থাকবে মাইনাস, এবং ছোট সংখ্যা 5 এর আগে থাকবে প্লাস। তাহলে এখন যদি আমরা লিখি যে x স্কয়ার মাইনাস 7x প্লাস 5x মাইনাস 35। ওকে, এখন যদি আমরা এখান থেকে কমন নিই, তাহলে x কমন যাবে, x স্কয়ার থেকে x কমন নিলে থাকবে x, মাইনাস 7x থেকে x কমন নিলে থাকবে 7 প্লাস 5x মাইনাস 35। এখানে তো x কমন যাবে না, যেহেতু একটি সংখ্যাতে x আছে এবং অপর সংখ্যাটিতে নাই, সুতরাং এখানেও 5 আছে, এখানেও 35 এর মধ্যে অবশ্যই 5 × 7, 35 যেহেতু আমরা নির্ণয় করছি, তাহলে অবশ্যই 5 আছে, তাহলে আমরা 5 কমন নিলাম। 5 কমন নিলে এখানে থাকবে x, প্লাসে মাইনাসে মাইনাস 35কে 5 দিয়ে ভাগ করলে 7। ওকে, এখানেও x - 7, এখানেও x - 7, তাহলে x - 7 আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকবে x প্লাস এখানে থাকবে 5। আশা করি তোমরা চতুর্থ টাইপটি বুঝতে পারছ। আচ্ছা, এখন আমরা এরপরের টাইপ দেখব, পঞ্চম টাইপ। পঞ্চম টাইপটা হলো যে x⁴ 4 প্লাস 9x স্কয়ার প্লাস 18। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করি, যে উৎপাদকের অঙ্কগুলো কিন্তু সাধারণত এভাবে থাকে, যেমন এখানে যদি x² থাকে, তাহলে এখানে হবে x1, অর্থাৎ এইটার যে পাওয়ারের অর্ধেক এটা থাকবে এবং সর্বশেষ একটি ধ্রুবপদ থাকবে। এখানে যদি x⁴ থাকে, তাহলে x⁴ এর অর্ধেক x², এটা অবশ্যই ধ্রুবপদ। যাই হোক, x⁴ থাকলে এখানে থাকবে 6 এর অর্ধেক 3, ধ্রুবপদ। ইভেন x⁴ যদি 8 থাকে, তাহলে x⁴ অর্ধেক x⁴ ধ্রুবপদ। যদি কখনো বেজোড় সংখ্যা থাকে, যেমন
এক্স কিউব, তাহলে ঠিক সেম ভাবে এখানেও এর অর্ধেক হবে, তাহলে 3/2 এখানে ধ্রুবপদ। আশা করি তোমরা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে যে এটা মূলত কাজে লাগবে যে আমি অঙ্কটা চিনব কিভাবে, যে এটা মিডল টার্ম করা যাবে কি না। তো আশা করি তোমরা সেই বিষয়টা মাথায় রাখবে। আচ্ছা, এখন আমরা অঙ্কটা দেখি। এটার ক্ষেত্রেও ঠিক সেম নিয়ম, যে মধ্যপদকে এমন দুইটা সংখ্যা দ্বারা আলাদা করব যেন যোগ করলে, যেহেতু যোগ চিহ্ন আছে এখানে, তাহলে যোগ করলে হবে 9 এবং গুণ করলে হবে 18। তাহলে 18 কে যদি আমরা ভাগ করি, 18 × 1 18, 9 × 2 18, অর্থাৎ আচ্ছা হয় না, তারপরে আমরা দেখি 6 × 3 18 হয়ে যায়, যে 6 আর 3 যোগ করলে 9। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে x⁴ প্লাস 6x² প্লাস 3x² প্লাস 18। এখানে যদি আমরা কমন নেই তাহলে এখানে x⁴ আর এখানে আছে 6x², যেহেতু x² যেহেতু কমন আছে তাহলে x² কমন নেওয়া যাবে। এখানে x⁴ থেকে যদি আমরা x² কমন নেই তাহলে থাকবে এখানে x² প্লাস x² যেহেতু কমন নেওয়া হয়ে গেছে তাহলে এখানে 6 প্লাস x², এখানে না x², তাহলে x² কমন নেওয়া যাবে না। এখানে আছে 3 এবং 18 তো অবশ্যই তো 3 আছে, তাহলে আমরা এখানে 3 কমন নিব। 3 কমন নিলে এখানে থাকবে x² প্লাস 18 থেকে 3 কমন আনলে তাহলে 18 কে 3 দিয়ে ভাগ করলে 6। ওকে, এখন এখানে আছে x² প্লাস 6, এখানে আছে x² প্লাস 6, তাহলে আমরা x² প্লাস 6 কে কমন নিতে পারি। তাহলে x² প্লাস 6 কমন নিলে এখানে থাকবে x², এখানে প্লাস 3। আশা করি তোমরা এই টাইপটিও তোমরা বুঝতে পারছো। ওকে, তারপরের টাইপটা আমরা দেখি। টাইপ নং 6, টাইপ নং 6, x⁴ minus 10x³ প্লাস 16। তাহলে আগেরগুলোর মতোই, যে মধ্যপদের এমন দুইটা সংখ্যা দ্বারা আলাদা করবে যেন যোগ করলে, যেহেতু যোগ আছে তাহলে যোগ করলে 10 এবং গুণ করলে 16 হবে। তাহলে 16 8 × 2 16, তাহলে 8 আর 2 যোগ করলে তো অবশ্যই 10 হয়ে যায়। তাহলে x⁴ মাইনাস 8x³ মাইনাস 2x³ প্লাস 16। আর একটা বিষয় মনে থাকে যেন, যদি যোগ থাকে তাহলে এখানে মাইনাস থাকলে দুইটি সংখ্যাতেই মাইনাস হবে, এবং এখানে যদি যোগ থাকে তাহলে দুইটি সংখ্যাতেই প্লাস থাকলে এখানে প্লাস থাকে, দুইটি সংখ্যাতেই প্লাস হবে। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে অবশ্যই এখানে একটা সংখ্যায় প্লাস এবং একটা সংখ্যায় মাইনাস থাকবে। ওকে, এখন যদি আমরা কমন নেই এখান থেকে, তাহলে এখানে x³ আছে, এখানে x³ আছে, তাহলে x³ কমন নিলে এখানে x⁴ থেকে x³ কমন আনলে থাকবে x³ মাইনাস x³ থেকে x³ কমন আনলে এখানে থাকবে 8। ওকে, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, যে 2x³ আর এখানে 16 থেকে x³ যেহেতু কমন নেওয়া যাবে না, সেটা -2 কমন নিলে এখানে মাইনাস প্লাস x³ প্লাসে মাইনাসে মাইনাস 16 থেকে 2 কমন আনলে 8। ওকে, এখন এখানেও x³ -8, এখানেও x³ -8, তাহলে x³ -8 কমন নেই যদি, তাহলে এখানে থাকবে x³, এখানে থাকবে -2। আশা করি তোমরা ষষ্ঠ টাইপটিও বুঝতে পারছো। এখন আমরা এরপরের টাইপটা দেখি, যে টাইপ নং 7। আচ্ছা, তোমাদের হয়তো এখন মনে একটি প্রশ্ন জাগছে যে সবগুলোতেই শুরুতে যে আর কোনো সহগ দিলাম না, x² দিলাম, x⁴ দিলাম, x⁴ দিলাম, কিন্তু এর আগে কোনো সংখ্যা অর্থাৎ সহগ দিলাম না। এখন আমরা এই সংখ্যা দিয়ে করবো, যেমন 6x² মাইনাস 11x প্লাস 3। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা
এই যে প্রথম যে সহগ আছে এবং এই সর্বশেষ যে ধ্রুবপদ আছে এই দুইটা সংখ্যার গুণ করবে, এই দুইটা সংখ্যা গুণ করলে 3 × 6 18। তারপর সেম নিয়মে যে এই মধ্যপদকে আমরা দুইটা সংখ্যা দ্বারা আলাদা করবো, যেন যোগ করে, যেহেতু যোগ আছে যোগ করলে 11 হবে এবং গুণ করলে হবে এই 18। 18 কে যদি আমরা আলাদা করি, যেমন উৎপাদক করি, যেমন 18 9 × 2 18, তাহলে যেহেতু যোগ করে মিলাবো তাহলে 9 × 2 9 + 2 11। সুতরাং এখানে আমরা লিখতে পারি যেহেতু 9 2 + 9 তাহলে 6x² প্লাস মাইনাস 2x মাইনাস 9x প্লাস 3। ওকে, এখন এখান থেকে আমরা কি কমন নিব, যে এখানেও 6 আছে, এখানে কিন্তু 2, তাহলে এখান থেকে 2 আর 6, তাহলে ছোট সংখ্যা যদি 2 তাহলে 2 কমন নিতে হবে। এখানে আছে x², এখানে আছে x, তাহলে শুধু x কমন যাবে, তাহলে এখানে থাকবে 6 থেকে 2 কমন আনলে 3, x² থেকে 1 কমন আনলে থাকবে x। এখানে যদি 2x থেকে 2x চলে আসে, সুতরাং -1, যেহেতু ভাগ হয়ে আসবে তাহলে 2x দ্বারা 2x কে ভাগ করলে 1ই থাকবে। এখান থেকে যদি আমরা দেখি চাইলে মাইনাস, এখানে 9 এখানে 3, তাহলে তো 3 কমন যাবে, -3। এখন যদি x আছে আর এখানে x নেই তাহলে কমন যাবে, তাহলে -3 কমন যদি নেই আমরা 9 থেকে, 9 কে 3 দ্বারা ভাগ করলে +3 আর x, প্লাসে মাইনাসে -3 থেকে 3 কমন আনলে 1। এখন এখানেও আছে 3x - 1, এখানেও 3x - 1, সুতরাং 3x - 1 কমন আসবে। 3x - 1 কমন আসলে এখানে থাকবে 2x, এখানে -3। আশা করি তোমরা সপ্তম টাইপটিও বুঝতে পারছো। এখন আমরা সর্বশেষ যে টাইপটা দেখাই, আমরা মিডল টার্ম অঙ্কগুলো শেষ করব। টাইপ নং 8, এই যে 2x² - 7x - 4। ওকে, এটা দেখি ঠিক সেম নিয়মে, যে প্রথম সংখ্যার সহগ এবং সর্বশেষ ধ্রুবপদ আগে গুণ করবে, তাই 4 × 2 8। এখন মধ্যপদের এমন দুইটা সংখ্যা দ্বারা আলাদা করবে যেন যোগ অথবা বিয়োগ করলে 7x হয়, 7 হয় এবং গুণ করলে 8 হয়। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে বিয়োগ করেই 7 মিলাতে হবে, তাহলে আমরা 8 × 1 8, তাহলে 8 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 7, তাহলে সুতরাং আমরা এখন এটা লিখতে পারি যে 2x² যেহেতু বিয়োগ করে মিলাবো, তাহলে আগে বলছিলাম যে যে এই যে চিহ্ন থাকবে সেটা বড় সংখ্যার চিহ্ন বসবে, তাহলে বড় সংখ্যা যদি 8 তাহলে -8x প্লাস, যেহেতু 1 আছে তাহলে 1 লিখতে না লিখে আমরা লিখবো যে যদি বিয়োগ করবো তাহলে দুইজনের চিহ্ন x - 4। ওকে, এখন যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে এখানেও x আছে, 2 আছে, এখানেও 8 এর মধ্যে অবশ্যই 2 আছে, x², এখানে আছে x, তাহলে আমরা এখানে কি কমন নিতে পারি 2x, ছোট সংখ্যা যেহেতু 2x² থেকে যদি আমরা 2x কমন নিই তাহলে এটা ভাগ করে এখানে থাকবে x, প্লাসে মাইনাসে -8 থেকে 2 কমন নিলে 4, x এ যদি x কমন নিলে তাহলে তার এখানে কিছুই থাকে না। তারপর আমরা এখান থেকে তো আর কিছুই কমন যায় না, এখানে x আছে, এখানে 4 আছে, সুতরাং কমন না গেলে 1 কমন নিব। 1 কমন নিলে এখানে থাকবে x, এখানে 4, এখানেও আছে x - 4, এখানেও আছে x - 4, সুতরাং x - 4 আমরা কমন নিলে এখানে থাকবে 2x প্লাস এখানে থাকবে 1, তাহলে দুইটা সংখ্যায় গুণ আকারে বের হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো আজকে উৎপাদকের বিশ্লেষণ ক্লাস। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো, ইনশাআল্লাহ তোমরা এর উত্তর পাবে। সো থ্যাংক ইউ তোমাদেরকে এতক্ষণ সিলেট ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।